সব ধরনের দুর্ঘটনার থেকে আল্লাহ পাক আমাদের সুন্দরভাবে মাহফিলের কাজ শেষ করার তৌফিক দান করলেন, এর শুকরিয়া কিয়ামত পর্যন্ত আদায় করলেও শেষ হইতে পারে না। তাই সবাই বলেন আলহামদুলিল্লাহ। ভাইয়ের আমার, আমি যে আয়াত শরীফ তেলাওয়াত করছি, আল্লাহ পাক 9টা কসম করে বলছেন। আমাদের দেশে অভ্যাস নাই, আরবের দেশে অভ্যাস আছে। কোন কথা মজবুত করে বলতে হইলে কসম করিয়ে বলে আল্লাহ আল্লাহ, এরকম বলে। আল্লাহ রব্বুল আলামিন 9টা কসম করিয়ে বলছেন। আল্লাহ পাক তো কসম না করলেও মিথ্যা বলতে পারেন না, না পারেন? কারণ মিথ্যা হইল যত দোষ আছে তার মধ্যে একটা বড় দোষ হলো মিথ্যা। আল্লাহ পাকের সিফাত হলো সুবহানাল্লাহ, তিনি সমস্ত দোষের থেকে পাক। কথা ঠিক না? যদি আল্লাহ পাককে মিথ্যা বলতেই পারেন না, এরপর 9টা কসম করে আল্লাহ পাক বলছেন ক্বাদ আফলাহা মান যাক্কাহা ওয়া ক্বাদ খাবা মান দাসসাহা। এই বান্দা-বান্দীরা তোমরা নিশ্চয়ই জানিয়ে রাখো, যারা আত্মাকে পবিত্র করতে পারবে তারাই কিয়ামতের দিন নাজাত পাবে, বেহেশতে যাবে। আর যারা আত্মাকে পবিত্র করতে পারবে না তারা বরবাদ হয়ে যাবে, জাহান্নামে চলিয়ে যাবে। ভাইরা, তাজকিয়া নফস যাকে বলা হয়, আত্মশুদ্ধি, এটা একটা বড় ফরজ। কি বলেন? বড় ফরজ না? নামাজ পড়ার জন্য আল্লাহ পাক কসম করিয়ে এগুলো কসম করিয়ে বলেন নাই, কিন্তু আত্মশুদ্ধি সম্পর্কে আল্লাহ পাক 9টা কসম করিয়ে বলছেন নিশ্চয়ই যারা আত্মাকে পবিত্র করতে পারবে তারা বেহেশতে যাবে, যারা আত্মাকে পবিত্র করতে পারবে না তাদের জাহান্নামে যাইতে হবে। আত্মাকে পবিত্র করা বড় কঠিন ব্যাপার। এক আল্লাহ নবী বলেন, বেয়াত খাওয়া সহজ, কিন্তু ভিতরে খুলুসিয়ত পয়দা করা বড় কঠিন। নফসের সঙ্গে বিরোধিতা করা বড় কঠিন। এটা আমরা অনেকেই ধরতেই পারি না। আমি যে নফসের পরামর্শ অনুযায়ী চলতেছি, এইটা কিন্তু অনেকেই আমরা ধরতে পারি না। এই জন্য কোন আরেফ বিল্লাহ বলছেন, মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহ। যেটাকে নিজের নফসকে চিনতে পারছে সে মাওলাকে চিনতে পারছে। তো দেখা যায় মাওলার মারিফত নির্ভর করে নফসের মারিফতের উপরে। মারিফত মানে পরিচয় পাওয়া। আমি এই কাজটা করতে চাই, এটা কি আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য না নিজের নফসের সন্তুষ্টির জন্য? আমি যে কথাটা বলতে চাই, এটা কি আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য না নফসের সন্তুষ্টির জন্য? এইটা হইলে যে ব্যক্তি চিনতে পারছে সেই মাওলাকে চিনতে পারছে। আমরা তো অধিকাংশ মানুষই নফসের গোলাম হইয়া আছে। কথা ঠিক না? যত মুজাহিদ কমিটির মধ্যে যত গোলমাল দেখা যায়, একমাত্র নফসানিয়াতের কারণে। কথা ঠিক না? আর আমরা কি নফসের গোলাম হব না আল্লাহ পাকের গোলাম হব? কথা ঠিক ঠিক। আপনাকে ইমাম বাদ দিয়ে দিছে, আপনাকে মুজাহিদ কমিটি বা শাসন কর্মকর্তা থেকে বাদ দিয়ে দিছে। তখনও যদি আপনার কাজের ভিতরে কোন রকম শিথিলতা না আসে, না আমি তো সদর হওয়ার জন্য কাজ করি নাই, আমি তো ইমাম হওয়ার জন্য কাজ করি নাই, আমি কাজ করছি একমাত্র আল্লাহর
বাঁচতে, মাওলাকে রাজি খুশি করার জন্য। তখন মনে করতে হবে আপনার ভিতরে খুলুসিয়ত আছে। এক আল্লাহ বলেন তোমার ভিতরে খুলুসিয়ত আছে কিনা তুমি কিভাবে পরীক্ষা করবা? যখন তোমার অবস্থা অবধ শিশুর মতো হবে তখন মনে করিয়া তোমার ভিতরে খুলুসিয়ত আসছে। কিরকম? একটা শিশু কাঁদতে আছে, আপনার কাছে তাকে যতই তারিফ করেন, মা বাবা তুমি কত ভালো, তুমি কত সুন্দর, যত তারিফ করেন ওর কান্না কিন্তু আর থামে না। বিজ্ঞান ওই আমার তারিফ করছে শুনিয়ে আসে হাস দেবে তা না, তার কান্দে কানতে গেছে। অথবা কোন শিশু হাসতে আছে, আপনি তাকে যত গালি যান, এই কিন্তু তার হাসা কিন্তু কমে না। কি কথা ঠিক না? ওই গালি তার কাছে সমান, প্রশংসাও তার কাছে সমান। এইরকম যখন আপনার অবস্থা হবে যে কেউ তারিফ করছে খুব, তারপর নফস সাথে নাই, বুঝলেন? নফস বাড়ে নাই, নফস খুশি হয় নাই। অথবা কেউ আপনাকে গালি দিছে, মন্দ বলছে, জালেম বলছে, এটা বলছে, ওটা বলছে, তাতে আপনার ভিতরে কোনো পরিবর্তন আসে নাই। তখন মনে করবেন আপনার ভিতরে খুলুসিয়ত আসছে। কথা ঠিক? যেমন আমি উদাহরণ দিই, খালিদ ইবনে ওলীদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এক যুদ্ধের ময়দানে কমান্ডার অফ চিফ কবে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জমানায় তাহলে কমান্ডার অফ চিফ অর্থাৎ প্রধান সেনাপতি পদ দিয়ে তাকে যুদ্ধের জন্য পাঠাইছেন। একজন এসে ওমর রাদিয়াল্লাহু তাআলার সংবাদ দিলেন, ইয়া আমিরুল মুমিনিন, খালিদ ইবনে ওলীদকে কমান্ডার বানাবার কারণে এবার মুসলমানদের খুব বিজয় হইতে আছে। ভাইরা, একদম ওমর রাদিয়াল্লাহু তাআলা ডাক্তার, কি ডাক্তার না, পীর হইল ডাক্তার, মুরব্বী। তিনি চিন্তা করলেন যদি এখন মুসলমানদের জয় হইয়া যায় তবে মুসলমানদের ভিতরে একটা শিরক পয়দা হবে যে জয় হয়েছে খালিদ ইবনে ওলীদের কারণে, আল্লাহ পাকের রহমতে জয় হয়েছে, এটা মানুষ ভুলিয়ে যাইবে। কিন্তু শিরককে দূর করা দরকার এবং আমার একটু পরীক্ষা করাও দরকার যে খালিদ ইবনে ওলীদ সে কমান্ডার হওয়ার জন্যই যুদ্ধ করতেছে না আল্লাহ পাককে রাজি খুশি করার যুদ্ধ করতেছে। তিনি তখন একটা চিঠি লিখলেন খালিদ ইবনে ওলীদ রাদিয়াল্লাহু তাআলা কাছে যে খালিদ ইবনে ওলীদ, তোমার কমান্ডার অন চিফ প্রধান সেনাপতি পদ থেকে তোমাকে নামাইয়া সাধারণ সঙ্গী বানাইতে হইল এবং ওবায়দুল জাররাহ না, আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তোমার জায়গায় প্রধান সেনাপতি বানানো হইল। ভাইরা, আমরা তো খালি দরবেশ দাবি করি, সুফি দাবি করি, মাওলানা দাবি করি, কত কিছু দাবি করি, মহাস্তের দাবি করি, ফকি দাবি করি। চিনি পাওয়ার সঙ্গে সঙ্গে খালিদ ইবনে ওলীদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু উবাইদা রাদিয়াল্লাহু আনহুর কাছে গিয়ে বলেন যে আমাকে আমিরুল মুমিনিন সাধারণ শহীদ বানাইয়ে দিয়েছেন, আপনাকে কমান্ডার অফ চিফ বা প্রধান সেনাপতি বানাইছেন, এই নেন জানটা, আপনি হাতে নেন। জানটা হাতে দিয়া তিনি আগের চেয়ে খুব জোরে সরে যুদ্ধ শুরু করছেন। বেড়ে কতক মানুষ থাকে না, তাদের উদ্দেশ্য মানুষকে বাইরে গফল করা বা করেই তাহলেও খালিদ ইবনে ওলীদ তোমার একটু লজ্জা শরমও নাই, এত বড় পোস্টার থেকে তোমাকে নামাইয়া সাধারণ সৈনিক বানানো হইল,
তুমি যুদ্ধ করতে আসো, তোমার একটু লজ্জাও নাই, সরমও নাই। তখন খালিদ ইবনে ওলীদ রাদিয়াল্লাহু আনহু বলে যে আমি তো কমান্ডার অন চিফ হওয়ার জন্য আমি যুদ্ধ করি না, আমি ওমর রাদিয়াল্লাহু তাআলা আমাকে খুশি করার যুদ্ধ করি না, আমি যুদ্ধ করতেছি একমাত্র মাওলাকে রাজি খুশি করার জন্য। ভাইরা, এখন আপনি চিন্তা করেন, আপনার নামাজের ইমামতিতে দিল না, আপনাকে মুহতামিম বানাইল না, আপনাকে মুহাদ্দিস বানাইল না, আপনাকে সদর বানাইল না, তখন যদি আপনার দিনে কোনো কষ্ট না আসে, বরং দিনের কাম আরো পুরাপুরি ভাবে করতে পারেন, মনে করবেন আল্লাহর ফজলে আমার ভিতরে খুলুসিয়াত আসছে। আর ওই মন ভালো লাগে না, দেখি তো কেউ কি এখন কি কাম টাম করেন না, না হুজুর করি, কই আগের মতো তো করেন না, তাহলে আমার শরীর বেশি ভালো না। আসলে তো মিথ্যা কথা, আসলে মন ভালো না, নফস ভালো নাই। বাবারে, ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, আমার নামাজ, আমার কোরবানি, আমার জাহিরি ইবাদত, আমার বাতিনি ইবাদত সব কিছু একমাত্র মাওলার জন্য। কথা ঠিক না? যেটাকে আমরা বাংলা ভাষায় বলি আল্লাহর হস্তে। কি আল্লাহর হস্তে মানে আল্লাহর জন্য। নামাজ পড়ি আল্লাহ পাককে রাজি খুশি করার জন্য, রোজা রাখি আল্লাহ পাককে রাজি খুশি করার জন্য, জিকির করি মাওলাকে রাজি খুশি করার জন্য, আমি যা কিছু করি একমাত্র মাওলাকে রাজি খুশি করার জন্য। মেরে হাদিসের ভিতরে আছে যে কেউ মাওলাকে রাজি খুশি করার জন্য কাউকে মহব্বত করে অথবা কোর সঙ্গে শত্রুতা করে, তাও মাওলাকে রাজি খুশি করার জন্য, এই ব্যক্তি কিয়ামত দিন মাওলার আর নিচে ছায়া পাইবে। কি আমি একজনকে মহব্বত করি কেন? আল্লাহর হস্তে। কথা বলেন না কেন? আল্লাহর হস্তে। একজনকে খারাপ জানি কেন? আল্লাহর হস্তে। যে না, উনি আমার পক্ষে একটা মিথ্যা সাক্ষী দেয় নাই, কাজে ও আমার শত্রু। কি তাহলে আপনার ভিতরে আত্মশুদ্ধি নাই। বাবার পীরের কাছে মুড়ি দেওয়া শুধু আত্মাকে শুদ্ধ করা, তাজকে নফস করার জন্য। বাবার তারপর আমরা চেষ্টা করতে করতে যদি আমরা শেষ পর্যন্ত কিছু বাকি থাকতে যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন নিজের রহমতের ডুমাওয়ালা কবুল করে নিয়ে যাইবেন। আল্লাহর কিছু প্রায় বলতেন, বাবারে একটা শিশু মা বলে ডাকতে পারে না, আব্বা বলে ডাকতে পারে না, ওয়া ওয়া করে চিৎকার শুরু করে। ভাইরা, ওই মায়ে বলে তার মেয়েকে বা ছেলেকে দাও, ওরে একটু ধর, কানতে আসে। বাবারে মেয়ে এবার ছেলে যাইয়া যখন ছোট্ট শিশুকে ধরে, সে তার দিকে চাইয়া আরো কান্দন শুরু করছে, যেমন মাই তো আসে নাই। বাবারে তখন ওই ভাই বা বোনে ডাক দিয়ে বলে, মাগো আমাদের দেখে আরো কান্না শুরু করছে, সে কান্দা ছাড়ে না। তখন মায়ের হাতের কাম পড়িয়ে যায়, দৌড় দিয়ে যায়, যে শিশুকে ধরে। ধরার সাথে সাথে দেখে তার শরীরে প্রস্রাব পায়খানা লাগছে, মায়ের হাতে বা আব্বার হাতে লাগছে। বাবার এই ময়লা লাগার পরেও বাপ মা তাকে আগুনেও ফেলায় না, পানিতেও ফেলায় না, দোয়াইয়া পোষাইয়া সুন্দর করে বুকে জড়াইয়া ধরিয়া এগালে চুমা দেয়, ওগালে চুমা দেয়। বাবারও ঠিক মনে রাখবেন, যেই মাওলায় আপন মায়ের যতটুকু সন্তানকে ভালোবাসেন, তার চেয়ে হাজার হাজার গুণ বেশি ভালোবাসেন। একটা কথা তো আপনারা সবাই জানেন যে 1000 ভাগ মহব্বতের 999 ভাগ মহব্বত মাওলার নিজের কাছে রাখছেন।
আর 1 ভাগ মহাব্বত মানে সমস্ত মখলুকাতের মধ্যে আল্লাহ পাক ছড়াই দিয়েছেন। এই 1 ভাগ মহাব্বতের কিছু অংশ পাওয়ার কারণে দেখছেন নদীতে লঞ্চ ডুবে মারা গেছে, এই বাচ্চা ধরছে মায় ছাড়ে না, দুজন একসঙ্গে মরিয়ে রয়েছে। হয়তো বাচ্চা ছাড়িয়ে দিলে মায় বাঁচতে পারত, ছাড়ে নাই। মুরগি যখন বাচ্চা নেয় চিলি বা বাজে, চিল বা বাজের পিছনে পিছনে মুরগি দৌড়ায়, নিজের জীবন যাইতে পারে এই চিন্তা কিন্তু মুরগি করে না। কুত্তার বাচ্চা নিতে আছে, কুত্তার উপরে মুরগি লাফাইয়ে পড়ে। মুরগির কিন্তু এই খেয়াল নাই যে কুত্তে আমারে কামড় দিলে তো আমিও শেষ। বাবারা মায়ের কারণে যদি মায়ের ছেলের জন্য বা মেয়ের জন্য জান দিতে পারে, বাবারে ওই 1 ভাগ মায়ের কিছু অংশ পাওয়ার পর আর যে মাওলার 99 ভাগ মহাব্বত রাখছেন নিজের হাতে, ওই মাওলা বান্দাকে কত মহাব্বত করতে পারে। বাবারে যদি তুমি আর আমি কান্নার মতো কান্না শুরু করতে পারি, দৌড়াবার মতো যদি দৌড়াইতে পারি, চেষ্টা করার মতো চেষ্টা করতে পারি, আর মাওলার দ্বারা পানা চাল মনে রাখবেন, নিজের চেষ্টা করলে কোনোদিন কামিয়াব হওয়া যাবে না মাওলার রহমত ছাড়া। কথা ঠিক? বাবারে ওই আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ কেসেন আমি শুনাই মাঝে মাঝে। একদিন ইবলিস শয়তান আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ রাস্তা দিয়ে যাইতেছেন, 1 খণ্ড মেঘ হইয়া দিয়ে ওই ইবলিস আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ মাথার উপরে ছায়া দিতে আছে। আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ ভাবলেন ব্যাপার কি, নবী ছাড়া তো কাউকে মেঘে ছায়া দেবে না, আমাকে ছায়া দিতেছে কে? নিশ্চয়ই শয়তান হবে। যখন ওই মেঘের দিকে ফুক ধরেন, আসতে মেঘ যাইয়া সামনে বুড়া দাঁড়াইছে। আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ বলেন, তুমি কে? কেন ইবলিস। কেন আমার উপরে মেঘের ছায়া দিয়েছিল কি তুমি? কেন হা। তখন ইবলিস বলে, আপনার এলেম থাকার কারণে আপনি আজকে বাঁচিয়ে গেলেন, নচেত এই জায়গায় আমি বহু অলি আল্লাহদের অলি আল্লাহগিরি শেষ করিয়ে দিছি। আব্দুল কাদের জিলানী আহমদের ভাবলেন এটাও তো একটা ধোঁকা, আমার এলেমের কারণে আমি বাঁচতে পারি নাই, আল্লাহ পাকের খাস রহমতে বাঁচছি। তখন তিনি বলেন, অনেক শয়তান, যদি এলেমের কারণে বাঁচতে পারতাম আমি, তাহলে তোর তো এলেম বেশি, তাহলে তুই তো তোর এলেমের কারণে বাঁচতে পারতি। আল্লাহ পাকের খাস রহমতে মাওলা আমাকে বাঁচাইছেন। তখনই বীজ বলে, ঠিকই আপনার উপরে আল্লাহ পাকের রহমত আছে। এখন যদি দিলে দিলে একটু গৌরব করতেন, আমি বড় আলেম হওয়ার কারণে বাঁচিয়ে গেছি, তাহলে আপনি শেষ হইয়া যাইতেন। বাবারে সৎ কেতাবো সেতকেরা দার নারে কুন সিনারাজ নূরে হক বলু যারে কুন। কোন এক আল্লাহ নবী বলেন, এই 1000 কিতাব 1000 জ্ঞান বুদ্ধি সব ছাড়িয়ে দাও, কিচ্ছু নাই, আল্লাহ পাকের রহমত ছাড়া আমার কিছু নাই। বাবারে মাওলার রহমতের সঙ্গে তুমি এমন ভাবে হয়ে যাও যেমন মুর্দার। মুর্দারকে গোসল করা নিয়ে ব্যক্তি ডাইনে কাজ করে ডাইনে কাজ হয়, বামে কাজ করে বামে কাজ হয়, যা করে তাই হয়। মুর্দার কইতে পারে না যে আমার এই দেশে বেটা দিকে কাজ করিও না, আমার এখানে বেটা আমার কাজ করি না, শীত করি না, তা বলার তার কোনো ক্ষমতা নাই। গোসল করেন না ব্যক্তি তাকে যাই করে তাই সে করতে বাধ্য হয়। ঠিক তেমনি আল্লাহ রব্বুল আলামিনের দরবারে সুবহানাল্লাহি মা'আশেরা তুদানি হিসাবে কম বেশেরা। মাওলার দরবারে ভাই তুমি সোজা হয়ে যাও, মুর্দা ভাইয়ের
ভাই মুর্দার মতো তুমি হইয়া যাও, মাওলা যা করাবেন তাতেই আমি রাজি আছি। মাওলা আমারে অর্থ দিয়েছেন তাতে আমি রাজি আছি, মাওলা আমার অভাব দিয়েছেন তাতে আমি রাজি আছি, মাওলা আমাকে ব্যায়াম দিয়েছেন তাতে আমি রাজি আছি। এক হাদিসের ভিতরে যদি কোন আল্লাহ বান্দা বান্দিকে মাওলা কোন বড় দরজায় পৌঁছাইতে চান, কিন্তু তার ইবাদত বন্দির দ্বারা ওই দরজা সে পৌঁছতে পারে না, মাওলা তখন তার উপরে মুসিবত দেন, ব্যারাম দেন, মুসিবত দেন। ওই মুসিবত ব্যারাম দিয়ে তাকে সেই দরজায় মাওলায় পৌঁছাইয়া দেন। আল্লাহ বাবারে, কোন নাফরমানের উপরে যদি দেখা যায় স্বাস্থ্য ভালো, সব দিক দিয়ে ভালো, সব দিক দিয়ে সুন্দর, আল্লাহর হাবিব ফরমান ওকে মাওলার জাহান্নামে নেওয়ার জন্য তাকে এই নেয়ামত দিয়েছেন যেন বেশি বেশি গুনার কাম করতে পারে। আমি তো প্রায় বলি বাবা, ধনী হওয়া, ক্ষমতা পাওয়া এগুলো আল্লাহ পাকের রহমতের হইতে পারে, গজবের হইতে পারে। এ কথা ঠিক। যদি আপনি অর্থ পাওয়ার পরে নেক কাজে খরচ করতেছেন, মনে করবেন এই অর্থ মাওলার রহমত, আমি এত অর্থ না থাকলে এত নেক কাম করতে পারতাম না। আর যদি আপনি অর্থ দিয়ে টেলিভিশন কেনেন, না গুনার কাম করেন, মনে করবেন এই অর্থটা আপনার জন্য মাওলার গজব ছাড়া কিছু না। কারণ এই তো টাকা পয়সা না পাইলে আপনি গুনার কাম করতে পারতেন না। বাবারে দেখা যায় বহু ভাইরা আগে যাদের আমল আখলাক খুব ভালো ছিল, হঠাৎ আল্লাহ ধনী বানাইছেন, এখন তার আমল আখলাক আর ঠিক নাই। মনে করো তোমাদের বলার পরীক্ষা করার জন্য তোমার গজব দিয়েছে না, অর্থটা রহমত নয়। বাবারে ব্যারাম বিরাম মুসিবত দেওয়ার পরেও যদি তোমার আমল আখলাকের মধ্যে কোনো প্রভাব পরিবর্তন না আসে, বরং আরো বেশি বেশি, যেমন আইয়ুব বলেন আলাইহিস সালাতু ওয়াস সালাম মুসিবতে পরে মাওলাকে বলেন না, বরং মাওলাকে আরো বেশি বেশি ডাকছেন। এরকম তুমি আমি যদি মুসিবতে পড়িয়া মাওলাকে আরো বেশি ডাকি, বাবার আল্লাহ ফজলে মনে করবা এই মুসিবতটা আমার উপর মাওলার রহমত। কি কথা ঠিক? আর যদি খোদা না কাজটা মুসিবতে পড়ি, অনেকে কয় হুজুর এমন মুসিবতে পড়ছি ঈমান রক্ষা করা দায়। আমরা কা ঈমান রক্ষা করার দায় কা? তুমি বেঈমান হইলে বেঁচে গেলা। কি কথা বলেন না? বেঈমান হইলে যদি ঈমান ছাড়িয়ে দাও, তা তোমার বিপদ থেকে বেঁচে গেলা। বিপদ থেকে তো বেঁচে গেলাই না, বরং চিরতরে জাহান্নাম। এ কথা ঠিক। কাজেই ঈমান যাবে কিসে? মুসিবতের মধ্যে মুসিবত আসুক, পরীক্ষার পরে পরীক্ষা আসুক, আল্লাহর ফজলে আমার ঈমান মজবুত আছে, আমি আল্লাহ পাকের উপরে আমার ভক্তি মহব্বত মজবুত আছে, মারা তুমি যা করো আমি খুশি আছি। এ কথা ঠিক নাই? বিপদের সময় মুমিন বান্দা কি কয়? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মাবুদ আমি তোমার এবং আমি যাব তোমার কাছে। ভালো মন্দ খায়রি ওয়া শাররি মিনাল্লাহি তাআলা, ভালো মন্দ সব একমাত্র মাওলা তোমার জন্য। তুমি যেটা আমার জন্য পছন্দ করো আমি সেইটাই পছন্দ করি। এইরকম মাওলার দরবারে বেড়ে মুর্জার মতো হয়ে যাইতে পারলে, আল্লাহর ফজলে এই খুলুসিয়ত পয়দা করতে পারলে ইনশাআল্লাহ মাওলা রাজি খুশি হয়ে যাবে। মাওলা তো চাইছে, দেখতে আছেন। অধিকাংশ ইমাম গজ্জালী রহমাতুল্লাহ লেখছেন অধিকাংশ ওয়াইজিরা জাহান্নামে যাবে। অধিকাংশ ওয়াইজিনেরা জাহান্নামে যাবে। হুজুর হবেন কি ওয়াজ করে মানুষের হেদায়েত করার জন্য, সে নিজে জাহান্নামে যাবে। কারণটা কি ভাইয়া? যদি এই খেয়াল থাকে
আমি এমন ওয়াজ করব যেন সবাই আমার দাওয়াত বেশি বেশি দেয়। আজকে এই মজলিসে 10 জন বক্তা আছে, এর মধ্যে আমি সবচেয়ে বেশি বক্তৃতা দিব যেন আমার দাওয়াতটা বেশি হয়। এই ওয়াজটা তার আল্লাহর জন্য হয়েছে না দাওয়াতের জন্য হয়েছে? বাইরে আমার খুব খেয়াল রাখেন, সমস্ত যে নামাজ হলো বেহেশতের চাবি, আবার নামাজ হলো জাহান্নামে যাওয়ার কারণ। এই কথা ঠিক নয়? খুলুসিয়তের কারণে। বাইরা আলেমেরা সাধারণত মাওলার মহব্বত না পাওয়ার পিছনে কারণ হইল মুড়ি দেওয়ার পরেই তার খেয়াল হুজুরের সামনে একটু ভালো করে ভক্তি টক্তি দেখাই যাই, আমি খেলাফতটা পাইনি। কি কথা ঠিক না? তাহলে তার মুড়ি ধোয়া কিসের জন্য? আল্লাহ দরবারে কিছু পাইবে না। আর গরিব মানুষের সাধারণত তাদের মাওলাকে মহব্বত বেশি কারণ হলে এই তার পীর হওয়ার গরজ নাই, সদর হওয়ার গরজ যেহেতু জানে আমি সদর হইতে পারবো না, মূর্খ মানুষ। আমি ইমাম হইতে পারবো না, আমি বক্তা হইতে পারবো না। আমি একমাত্র মাওলাকে পাওয়ার জন্য মুড়ি ধরলে আমার জেগে করতেছি। কথা ঠিক? বাবার আর একটা সাবধান, সর্বময় তরিকার মুড়ি ধরে কিন্তু অনেক মূর্খ লোকেরাও ওয়াজ করতে পারে। কথা ঠিক না? এবং দেখবেন অনেক আরবের ওয়াজ করে এমন শুনতে চায় না, কিন্তু মূর্খ মানুষ এই বাংলাদেশের 2-1 কথা বলে তাও শুনতে চায়। কথা ঠিক না? ওই সময় সাবধান যে আমি মূর্খ মানুষ, আমি কিচ্ছু জানি না, আমি ওয়াইজিন ছিলাম না। আল্লাহ পাক আমাকে তৌফিক দান করছেন, এরা মাওলার খাস রহমত, এটা আমার কোনো গৌরব নয়। এই যদি ধরিয়ে রাখতে পারো মাওলার ফজলে, আল্লাহর ফজলে কামিয়াব হইয়া যাবা। আর যদি মনে করো আমি কত অলিয়াল্লাহ হয়ে গেছি, আমার শুনতে চাই মানুষে, এই যে হালকা জেকেরের ভিতরে 15 মিনিট থেকে 20 মিনিট পর্যন্ত বয়ান করার নির্দেশটা কার? আমার। আল্লাহ কইছেন এই 15-20 মিনিট তাকবীর করবা, এটা হলো পীরের নির্দেশ। কি কথা ঠিক না? আজকাল হুজুর অল্প কথা কইলে মানুষ হেদায় যায়, একটু বেশি কথা কইলে নতুন লোকের ভিড়েই তো রাহুল লাগে। এই তোমার ভিতরে নকশানিয়াত বুঝলা, তুমি পীরে সে তুমি নিজে বেশি বোঝো। এখন তুমি পীর হইছো, আমার মুরিদ বানাইছো, কারণ হুজুরে বোঝে না। কি কথা ঠিক? আরে তুমি নিয়ত করো হেদায়েতের মালিক আল্লাহ। কথা ঠিক না? হুজুর আমাকে সেরকম নির্দেশ করছেন, আমি সেরকম চালাবো। আল্লাহ কত জায়গায় বলল এই মূর্খ মুরিদের একটু বেশি মাওলার দিকে ঝুঁকুন বেঁধে গেল। ও ইমাম সাহেব হুজুর দিয়ে বলছে 15-20 টাকা, চুপ কর বেড়া। ঠিক না? চুপ করে দিয়ে বয়ান করতে আসে, খালি বয়ান করতে, খালি ওয়াজ। তোমার ওয়াজ আল্লাহর জন্য হয় না, হচ্ছে নিজে বক্তা হওয়ার জন্য। খেয়াল রাখো বাবা, قد أفلح من زكاها وقد خاب من دساها। আত্মাকে পবিত্র করতে পারলে আল্লাহ বললে তুমি কামিয়াব হবা, আর আত্মাকে পবিত্র করতে না পারলে তুমি বরবাদ হয়ে জাহান্নামে যাবা। বাবার খুলুসিয়াত বড় কঠিন জিনিস, আত্মাকে পবিত্র করা বড় কঠিন জিনিস। বাবারে ওই একটা মানুষ যখন পবিত্র হয় তার অবস্থা যে শিশুর মতো। শিশুরে 500 টাকার একটা নোট দিলে সে দড়িয়ে চালাইবে, নষ্ট করবে, ছেড়বে। কি কথা ঠিক নেই? বাবারে শিশুর হাতে একটা কাগজ দিলে ওটার মুখে দেবে, ছেড়বে। তার কাছে 500 টাকার কোনো দাম নাই, সাদা কাগজের কোন দাম নাই। কথা ঠিক নেই? ঠিক তখন তোমার আমার অবস্থা এই হবে। যেখানে ওয়াজ করতে গেছে তোমার মোটেও টাকা দেয় নাই, তবু তুমি ওয়াজ ঠিক মতোই করছো। আর যেখানে
যেখানে গেছো সেখানে জানো তোমার 1000 টাকা দেবে, সেখানে কিন্তু একটু বেশি হজ করো। টাকার জন্য হইল, মাওলার জন্য হয় না। কথা ঠিক? চাই আমাকে টাকা দেউক না দেউক, চাই আমাকে ভালো খাওয়ার জন্য না খাওয়াই, আমি হজ করতেছি আল্লাহর রাস্তায় বন্ধনের দিনের কথা শুনেবার জন্য। ভাইরা মনে রাখবা, এই যে আমি আমার নিজের মাহফিলের তারিখগুলো নিজের হাতে রাখি নাই, সব মুজাহিদ কমিটির হাতে ছাড়িয়ে দিছি। এটার ভিতরে একটা কারণ হইল এইটা, কারণ আমি তো জানি কোন অঞ্চলে কোন লোক আল্লাহ ওয়াইজিনে না পায়, ওয়াজের ভূতে না পায়, কোন গর্জ নফসানি যেন না থাকে, একমাত্র আল্লাহ পাকের জন্য করতেছি। এইভাবে যদি আল্লাহর ফজলে খুলুসিয়তের সঙ্গে কাজ করেন, হর কে বাখলাস কদম নেই জানাত, ঈদা ওয়াকসাদ কে কদম নেই জানাত, যে খুলুসিয়তের সঙ্গে কাজ করবে তাকে আল্লাহ পাক তার কাজে এমন বরকত দান করবেন, যেমন ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কিয়ামতের পূর্বে যখন আসবেন, অল্প সময়ের ভিতরে সারা দুনিয়া তিনি সয়র করিয়ে ফেলাইবেন। আল্লাহর বদলে খুলুসিয়তের সঙ্গে কাজ করলে তাকে মাওলা এমন বরকতি দান করবেন। কত জায়গায় দেখা যায় মূর্খ মানুষ বাইরে তার উসিলায় আল্লাহ বলে গ্রামকে গ্রাম আল্লাহর ফজলে হেদায়েত হয়ে গেছে। এই কথা ঠিক না? আবার কত জায়গায় দেখি কত আলেম মানুষ, কত বড় লোক, কত জ্ঞানী পণ্ডিত, না তাদের দ্বারা একটা লোক দিনের রাস্তায় আসতেছে না। বাবারে তো আপনারা আমার জন্য দোয়া করেন, আমি দোয়া করি আল্লাহ রব্বুল আলামিন আত্মাকে পবিত্র করে কবরে যাওয়ার তৌফিক দান করেন। নসে জাহান্নাম ছাড়া উপায় নাই। বাবার আত্মাকে পবিত্র করার একটা ঔষধ হলো মাওলার জিকির। যেমন আল্লাহর হাবিব ফরমান লিকুল্লি শাইইন সাকালাতুন ওয়া সাকালাতুল কুলুবি যিকরুল্লাহ, যে আমার উম্মত প্রত্যেকটা জিনিস পরিষ্কার করার অস্ত্র আছে, আর কলবকে পরিষ্কার করার একটা অস্ত্র হইল মাওলার জিকির। অনেক মানে একমাত্র অস্ত্র হইল মাওলার জিকির। এটা ভুল। কি কথা বলছেন? বলবেন না, একমাত্র না, আরো আছে তাজকিয়া করার। কথা ঠিক না? আত্মাকে পবিত্র করার হাদিসের ভিতরে যে 4টি পাওয়া যায়। ইন্নাল কুলুবা তাজদাউ কামা ইয়াজদাউল হাদিদ ইযা আসাবাতুল মাউ কিলা ইয়া রাসূলুল্লাহ মা জুলাইহা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিকাসরাতি যিকরিল মাউত ওয়া তিলাওয়াতিল কুরআন। আল্লাহর হাবিব ফরমান, লোহায় পানি লাগলে যেরকম জং ধরে, এরকম গুনার কারণে কলবে জং ধরে। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কলবে পরিষ্কার করার উপায় কি? আল্লাহর হাবিব ফরমান, কাসরাতে যিকরিল মাউত ওয়া তিলাওয়াতিল কুরআন, বেশি বেশি মৌতের কথা স্মরণ করো, আর বেশি বেশি কোরআন শরীফ তেলাওয়াত করো। তাহলে কলব পরিষ্কার করার 2টা ঔষধ পাওয়া গেল না? কি কি? বেশি বেশি মৌতের কথা স্মরণ করা, বেশি বেশি কোরআন শরীফ তেলাওয়াত করা। এখন যারা ঠেলার সাথে কইয়ে ফেলান, তাহলে একমাত্র উপায় হলো জিকির, যেটা হাদিসের উল্লেখ হইলেন। কি হাদিসের ভিতরে আল্লাহর হাবিব ফরমান, জাদ্দিদু ঈমানাকুম, কিলা ইয়া রাসূলুল্লাহ কাইফা নুজাদ্দিদু ঈমানানা? قال رسول الله صلى الله عليه وسلم بقول كثرة لا إله إلا الله كما قال عليه الصلاة والسلام। لا إله إلا الله জিকির বেশি বেশি করো, তাতে তোমাদের কলব নূতন হয়, ঈমান নূতন হয়ে যাবে, পরিষ্কার হয়ে যাবে। আর এক হাদিসে আল্লাহর হাবিব ফরমান, কুল্লু শাইইন সাকালাতুন ওয়া সাকালাতুল কুলুবি যিকরুল্লাহ,
প্রত্যেকটা জিনিস পরিষ্কার করার একটা অস্ত্র আছে, আর কলব পরিষ্কার করার অস্ত্র হলো মাওলার জিকির। কি কথা ঠিক না? এখন হাদিস দ্বারাই তো 4টা পাওয়া গেল কলব পরিষ্কার করার। কি কথা ঠিক? একটা হলো মুখস্থ করেন, একটা হলো বেশি বেশি বহুতের কথা স্মরণ করা, আর একটা হলো বেশি বেশি কোরআন শরীফ তেলাওয়াত করা, আর একটা হলো বেশি বেশি লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করা, আর একটা হলো যে কোনো জিকির বেশি বেশি করা। কি কথা ঠিক না? যারা একটা ঠেলা ছেড়ে কইয়া হলেন একমাত্র হইল জিকির, এ তো ভুল কইছেন। তাহলে আল্লাহর হাবিব কি ভুল কইছেন নাকি? কথা তো সাবধানে কইতে হয়, তারপরে মাওলার কাছে মাপ চাইতে হয়। মাহবুদকে জানিয়ে কোন মাকে ভুল হয়ে গেছে, তুমি মেহরবানি করে আমাকে মাফ করে দাও। তো ভাইরা আমার জন্য দোয়া করেন, আমি দোয়া করি। এখন তোমরা ফাল্গুন মাসের মাহফিলের শেষ বৈঠকে, আখিরি মোনাজাতের বৈঠকে বসলাম। এখন কিছু জিকির হওয়ার পরেই আল্লাহর বদলে ওই কি জানি মুজাহিদের হিসাব শুনে নেবে না, তারপরে প্রশ্ন উত্তর দেওয়া হবে, তারপরে ইনশাআল্লাহ সবক বাতাইয়া তারপরে আখিরি মোনাজাত হবে ইনশাআল্লাহ, যদি আল্লাহ পাক কবুল করেন। কাজেই মাওলাকে রাজি খুশি করার জন্য, কলবকে পরিষ্কার করার জন্য কিছু জিকির করেন। যে কোনো কাজ করার একটা কায়দা আছে, কি জান? কাপড় সাফ করতে গেলে সব কাপড় কাচলে সাফ হয় না, কতক কাপড়ে বেরাস মারতে হয়। কি কথা ঠিক না? লোহা পরিষ্কার করতে হলে সাবান সোডা দিলে লোহা পরিষ্কার হয় না, র‍্যাক মারা লাগে। কি কথা ঠিক না? র‍্যাক মারার একটা কায়দা আছে, নিয়ম আছে। এই জিকির আজকার করার এক একটা কায়দা বা নিয়ম আছে, এক এক তরিকার বুজুর্গানীরা এক এক কায়দা এক এক নিয়মে জিকির বাতাইছেন। চিশতিয়া সাবিরিয়া তরিকার বুজুর্গানীরা যেই কায়দায় যেই নিয়মে জিকির বাতাইছেন, আল্লাহর ফজলে বর্তমান জমানায় দেখা যায় এই কায়দায় এই নিয়মের জিকির করলে অল্প দিনের মধ্যেই আল্লাহ একটা লোকের ভিতরে আমূল পরিবর্তন দেখা যায়। বাইরে জৌনপুরীর হযরত মাওলানা আব্দুল ওয়াহাব সাহেব পদ্মনপুরী রহমাতুল্লাহ আলাই, তিনি সাধারণত তৈবার ভিতরে শেষ দিয়া বলছেন, আমি একটা খুব সংক্ষেপের চিশতিয়া সাবিরিয়া তরিকার একটা সবক তোমাদের বাতাই দিতেছি। এই সবকটায় কলম তাড়াতাড়ি পরিষ্কার হয়, মাওলার মহব্বত তাড়াতাড়ি পয়দা হয়। এটা আমার তরিকার বুজুর্গানের দিনের কথা না, জৌনপুরী তরিকার বুজুর্গানের দিনের কথা। কি কথা ঠিক না? কাজেই ভাইয়ের আমার, চরমের মরুম আল্লাহর কুতুব তো বলতেন, তোমার যদি বিশ্বাস না হয় পরীক্ষা দিয়ে দেখো। 3 দিনে বুঝে আসতে পারে, 7 দিনে বুঝে আসতে পারে, 21 দিনে বুঝে আসতে পারে, বেশির থেকে বেশি 41 দিনে বেশি আল্লাহর ফজল লাগবে না। 41 দিন জিকির করার পরেও যদি তোমার ভিতরে তুমি কোনো পরিবর্তন অনুভব না করো, তখন তুমি আমাকে মন্দবিল্ল গালি দিও। সারা বাংলাদেশে লক্ষ লক্ষ লোক আল্লাহর কুতুবের কথা পরীক্ষা করে দেখছেন, আজ পর্যন্ত কেউ বলে আল্লাহর কুতুবকে গালি দিতে পারেন নাই, মন্দ বলতে পারেন নাই। কি কথা ঠিক? বাইরে দুনিয়ার এমন কোন কাজ নাই যেই কাজ করিয়ে কেউ কোনোদিন ঠগে নাই, এমন কোন কাজ দুনিয়াতে আছে? খাইতে গিয়ে কত লোকের গলায় ভাত বাজ্যে মারা গেছে। কি বিয়ে করতে গিয়ে বিয়ে বেশিরা জীবনটাও গেছে। কি কথা ঠিক? ব্যবসা করতে গিয়ে চালান সহ গেছে। বিদেশের চাকরি করতে গিয়ে জেল খাটতে যাইছে। কি কথা ঠিক? চাকরি করতে গিয়ে জেল হয়ে গেছে। কি কথা ঠিক? অর্থাৎ দুনিয়াতে এমন কোন কাজ নাই যে কাজ করিয়া কেউ কোনোদিন ঠগে নাই। তারপরে আমরা দুনিয়ার কাজ করি, আর মাওলার জিকির করিয়া কেউ কোনোদিন ঠগে নাই। এরপরে যদি মাওলার জিকির করতে না পারি, মনে রাখবেন নসিবটা খারাপ হয়ে গেছে। কি
কথা ঠিক? জেকের কামাই দেওয়ার কোন দরকার তো দেখ, কোনদিন ঠেকার কারণে বসে পড়ে না, আজকেও ঠিক হোক। কোনদিন অসুখ হয়েছে বসে পড়ে না, শুয়ে শুয়ে করো। অসুখ বেশি জমানে পড়ে না, ডেলে ডেলে আদায় করো। কাজে জেকের কামাই দেওয়া তো কোনো দরকার নাই। অনেক হুজুর বড়গুলার দোকানদারির জন্য পারি না, কাজের জন্য পারি না। কেন? তুমি জেকের খেয়ালের উপরে দোকানদারি করতে থাকবে, বেশি দিন ঠেকা হয়। আর ইশরাকের আগে তো কোনো দোকানদারি আসলে নাই। কি কথা ঠিক না? না গেলে পর না পরে ঈশ্বর বরাদ্দ করিয়ে দাও। কাজে জেকের ঠিক রাখো। আল্লাহর ফজলে যদি নাকি এরকম আমরা এই চেষ্টা করতেই থাকি, শেষ পর্যন্ত যদি বাইরে মৌতে পুরো পরিষ্কার করতে না পারি, মাওলার রহমত এসে দেখবে আমার বান্দার কলমের মধ্যে এখনো বহুগুলো ময়লা রয়ে গেছে। যেই মাওলা হাজার হাজার গুণ বেশি মহব্বত রাখেন মায়ের চেয়েও, সেই মাওলা তোমাকে আমাকে তখন জাহান্নামে ফলাইবেন না, শয়তানের হাতেও সুবদ্ধ করবেন না, বরঞ্চ মাওলা তোমাকে আমাকে রহমতের কোলে টানিয়ে নেবেন। কথা ঠিক? আমাইয়া আসওয়ান যিকরি রহমানে নুকাইয়িদ লাহু শাইতানান ফাল্লাহু করিন। আল্লাহ পাক ফরমান, যে আমার জিকির থেকে ভাগ্যে যাইবে তার সঙ্গে আমি শয়তানকে লাগাই দেব। শয়তান তার বন্ধু হয়ে তাকে জাহান্নামে নিয়ে যাবে। আমি আমার খবরদার, মরণ যখন লাগবে বাবা, ঠিক কাপটাকে পবিত্র করিয়ে যেন আমরা কবরে যাইতে পারি। তাই আমার জন্য সবসময় দোয়া করি, আমিও সবসময় তোমাদের জন্য দোয়া করি। এই যে মানুষের দোয়া চান, অনেকে মনে কষ্ট হুজুর লাগে দাও করতে বললাম, দোয়া চাইতে পারলাম না। আমার কাছে কিছু আছে যে আমি তোমার দিয়ে দেব। তোমার দোয়া আল্লাহ ভক্ত জানেন। কি কথা ঠিক না? তোমার যদি ভক্তি মহব্বত থাকে, ওই আল্লাহ ভক্ত দেখতেছেন আমার বান্দা এই একজন আলেমের কাছে যাইতেছে দোয়া চাওয়ার জন্য, কিন্তু যাইতে পারল না। যা ওর মনে যা মকসুদ আছে আমি পুরো করিয়ে দিলাম। কাজেই বাবারে আল্লাহ পাকের কাছে দোয়া করেন, আমিও সবার জন্য দোয়া করি। আপনারা সবসময় আমার জন্য দোয়া করিয়েন। এবছর আমাদের অসুখ হয়েছিল, এটা আল্লাহ পাকের খাস রহমতে, আপনাদের দোয়া ছাড়া এগুলো এখন তো আমার মনে হয় পুরো সুস্থই আমি বলে মনে হয়। মাহফিলের প্রথম দিন যে অবস্থা ছিল, দ্বিতীয় দিন তার চেয়ে ভালো, তৃতীয় দিন তার চেয়ে ভালো, আজকে তো মনে হয় তার চেয়ে ভালো ইনশাআল্লাহ। এত লোকের দোয়ার কারণে এই ওষুধ। ডাক্তাররা বলছে আপনি কিভাবে সবর করেন, কিভাবে কথা বলেন, আমাদের তো বুঝে আসে না। তো ভাইরা, আল্লাহ পাকের রহমত কারো উপর নাযিল হইলে তার দ্বারা আল্লাহ পাক কাজ করাইই নেবেন। আমার এই 1 মার্চ কি বেলবানি করে, আজকে হলো 27 নাকি নেই, আগামীকাল পরশু দিন 1 মার্চ আমার বৃহস্পতিবার ঢাকা যাইতে হবে। আমাকে ডাক্তারখানা যাইতে বলছে 1 মার্চ চেক আপ করাবার জন্য। যদি সেখান থেকে চেক আপ ভালো হয় তাহলে আসছে 2 তারিখ কিংবা 3 তারিখ থেকে সফর শুরু করতে পারবো ইনশাআল্লাহ। আর যদি সেখানে ডাক্তার বলে যে না, আপনার ঢাকা থাকতে হবে, তাই আমার ছেলেরা যেখানে একজনে দিয়ে সফর চালাইবে। আর যদি নাকি আল্লাহ ফজলে ভালো হয়, আপনার দোয়া করেন আল্লাহ ভালো করিয়ে দেন। আল্লাহ বলছেন, যখন তোমাদের অসুখ হয়, সেবা দেওয়ার মালিক আমি মাওলা। ওষুধের কোনো ক্ষমতা নাই।
কিন্তু আল্লাহ পাকে দোয়া করিয়েন, আল্লাহ পাক আমাদের দিনে খেদমত করার তৌফিক দান করেন, খুলুসিয়াত পয়দা করে দেন। এখন একটু কলবকে পরিষ্কার করেন, জিকির করেন খুব খেয়ালের সঙ্গে। খেয়ালের সঙ্গে নিয়ম ছাড়া জিকির করলে তাতে তাড়াতাড়ি কলব পরিষ্কার হয় না। খেয়ালের সঙ্গে যদি জিকির করতে পারেন, নিয়ম কায়দা মতো করতে পারেন, আল্লাহর বদলে খুব তাড়াতাড়ি কলব পরিষ্কার হয়ে যাবে। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 ইল্লাল্লাহ, লা ইলাহা 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 illallah, la ilaha 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 illallah, Muhammadur Rasulullah, illallah, 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 Allah, 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 Allah,
آمين ربنا فاغفر لنا ذنوبنا كفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار اللهم وفقنا لما تحب وترضى من القول والفعل والنية رب اغفر لنا ولجميع المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات الأحياء منهم والأموات إنك مجيب الدعوات وصلى الله على خير خلقه محمد وآله وأصحابه وأزواجه وأتباعه أجمعين برحمتك يا أرحم الراحمين সবাই দুরূদ আল্লাহ আখিরি মোনাজাতে আমরা হাত উঠাইলাম আল্লাহ 3 দিন 3.5 দিন পর্যন্ত গান লিখেছে দোয়া করুন আমার হসপিটালে থেকে রাস্তা যা করছি এর মধ্যে যা ভুল হয়েছে আপনি মেহেরবানি করে মাফ করে দেন আল্লাহ যা থেকে যা সব হয়েছে তোমার আম্বিয়াকেরাম খাস করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি তার সব পৌঁছাইয়ে দেন তামাওয়াজ ওয়াল মুতাহহারাত তাওয়াত আওলাদে আমজাদ সাহাবা কেরাম তাবিঈন তাবে তাবিঈন আইম্মা মুজতাহিদিন উলামা মুতাকাদ্দিমিন মুতাআখিরিন মাশায়েখ তরিকার সমস্ত আউলিয়া কেরাম সবের রূপাদের সব পৌঁছাইয়ে দেন আল্লাহ সমস্ত মুমিন মুমিনাত খাস করে আমাদের বাপ দাদা নানা নানি দাদা দাদি নানা নানি ভাই বন্ধু স্ত্রী পুত্র পরিজন আত্মীয় স্বজন যার যে কবরে শুয়ে সবার কবরে সবার পৌঁছে দেন মানবে তোমার সমস্ত প্রিয় বন্ধা মুর্দা জেন্দা সমস্ত প্রিয় বন্ধাদের বরকতে আপনি আমাদের মাফ করে দাও তুমি যদি আমাদের মাফ না করে জাহান্নামে দাও তোমার তো কোনো লাভ হবে যদি মেহের করে মাফ করে দাও তোমার তো কোনো ক্ষতিও হবে না আল্লাহ আপনি মেহেরবানি করে মাফ করে দেন আল্লাহ আমাদের আর কিছু নাই মা পাওয়ার মতো কিছুই নাই তবে একটা মনে বড় আশা ভরসা যে আমরা তোমার হাবিবের তোমার হাবিবের তোমার বরকতে তুমি আমাদের মাফ করে দেন আল্লাহ যতদিন জিন্দা রাখে ইসলামের উপরে জিন্দা রাখেন আল্লাহ যখন মোড় দিবেন ইমানের সঙ্গে মোড় দিয়ে যারা দোয়া চাইছে দুনিয়াতে নাই দোয়া চাইছে দুনিয়াতে আছে আপনি জানেন কে কোন দোয়া চাইছে আল্লাহ আপনি সবার দোয়া কবুল করে না আল্লাহ বাবারা বালিকা বাবা সৎকারী আল্লাহ আপনি নেককারদের সঙ্গে আমাকেও কবুল করে নেন আমাদের সবাইকে কবুল করে নেন ভিক্ষুক এক দুয়ারে যদি কিছু না পায় আর এক দুয়ারে গিয়ে কিছু না কিছু পায় আমরা তোমার দুয়ারে হাত তুমি যদি খালি হাতে বিদায় দাও আর তো দুয়ার নাই রে মাওলা আর তো মাওলা আল্লাহ তুমি যে কাজে যে কথায় যে খেয়ালে তুমি রাজি খুশি ওই কাজ ওই নিয়াত ওই আমল করার তৌফিক আমাদের দান করো আল্লাহ হক আমাদের কাছে হক বলে প্রকাশ করে দেন আল্লাহ হকের উপরে চলবার তৌফিক দিয়ে দেন আল্লাহ না হক আমাদের কাছে না হক বলে যাই হোক প্রকাশ করে দেন না হক থেকে বাঁচে থাকার তৌফিক দান করেন আল্লাহ সারা দুনিয়ার মুসলমান বড় অশান্তিতে আছে
আল্লাহ সারা দেশের সারা দুনিয়ার মুসলমান, খাস করে বাংলাদেশের মুসলমানকে আপনি শান্তিতে রাখেন, সমস্ত মানুষকে আপনি শান্তিতে রাখেন। আল্লাহ আপনি আমাদের হেদায়েত নসিব করেন, আমাদের আলো আওলাদ আত্মীয় স্বজন স্ত্রী পুত্র সবাইকে হেদায়েত নসিব করেন, সারা দেশবাসীকে আপনি হেদায়েত নসিব করেন, সারা দুনিয়ার লোককে আপনি হেদায়েত নসিব করেন। আল্লাহ আল্লাহ সমস্ত বালা মুসিবত থেকে হেফাজত রাখেন, জালেমের জুলুম থেকে হেফাজতে রাখেন, শত্রুতা থেকে হেফাজত রাখেন, হিংসুকের হিংসার থেকে হেফাজতে রাখেন, জাদুঘরের জাদুর থেকে হেফাজতে রাখেন। আল্লাহ সমস্ত আসমানি জমিনে বাড়ার থেকে আপনি হেফাজতে রাখেন। আল্লাহ মাদের যত সুন্দর আবহাওয়ার তৌফিক দিলেন, এর শুকরিয়া করার শক্তি আমাদের নাই। জনাবে হামদাল্লাহ হাস্ত बरखा के आदम को कान বিরোধী তাগতান। আল্লাহ তোমার তারিফ করার আর ক্ষমতা আমাদের নাই, শুধু আলহামদুলিল্লাহ। নবীর দুরূদ তারিফ করার ক্ষমতা নাই, শুধু তার উপরে তোমার দুরূদ পাঠ করলাম। আল্লাহ আল্লাহ যে মেয়ে নিয়ে বিপদ আছে, বিবাহ হয় না, তাদের বিবাহর বন্দোবস্ত করে দেন। যারা ছেলেদের বিবাদে আছে, বিবাহ হয় না, তাদের ছেলেদের বিবাহর বন্দোবস্ত করে দেন। আল্লাহ আল্লাহ যারা যে বিপদে আছে, যেসব মেয়েরা স্বামী নিয়ে বিপদে আছে, তাদের স্বামীদের আপনি হেদায়েত করে দেন। আল্লাহ যে সমস্ত পুরুষেরা বিবি নিয়ে মুসিবতে আছেন, বিবিদের আপনি বাবা আল্লাহ আপনি হেদায়েত করে দেন। যারা ব্যায়াম ক্রিয়ায় ভোগতে আছে, ব্যায়াম ক্রিয়ার থেকে আপনি সেবা দিয়ে দেন। আল্লাহ ব্যায়াম ক্রিয়ার থেকে সেবা দিয়ে দেন। আল্লাহ মাফিক নাহলে মাত্র তার আল্লাহ যারা যেইভাবে দিনের খেদমত করতে আছে, সবাইকে সহিভাবে দিনের খেদমত করার তৌফিক দান করেন। আল্লাহ সবাইকে দিনের খেদমত করার তৌফিক দান করেন। আল্লাহ সমস্ত মাদ্রাসাগুলো যেখান থেকে দিনের সহি খেদমত হয়, এই সমস্ত মাদ্রাসাগুলোকে আপনি কবুল করে নেন। আল্লাহ যারা পরীক্ষা দেবে দোয়া চাইছে, আপনি তাদের পরীক্ষা কামিয়াব করেন। আল্লাহ যারা দুজনের দোয়া চাইছে বা চাইতে পারে নাই, আপনি জানেন, আপনি তাদের দিনের নেকমত সেই দিনে পুরা করে দেন। আল্লাহ রাস্তাঘাটে খেতে খামারে লঞ্চে স্টিমারে যাত্রা, আল্লাহ সব জায়গায় গাড়িতে আমার সব জায়গায় আমাদের আপনি হেফাজত করেন। আল্লাহ যে যে রোগে ভুগতে আছি, প্রত্যেকের রোগ থেকে আপনি সেবা দান করেন। আল্লাহ যেই কথায়, যেই কাজে, যেই চিন্তায় আপনি রাজি খুশি, ওই কথা বলার তৌফিক দান, ওই কাজ করার তৌফিক দান, ওই চিন্তা করার তৌফিক দান। যেই কথায়, যেই কাজে, যেই চিন্তায় আপনি বেজার, ওই কথা বলার থেকে আমাদের বিরত রাখেন, ওই কাজ করার থেকে আমাদের বিরত রাখেন, ওই চিন্তার থেকে আপনি আমাদের বিরত রাখেন। আল্লাহ আমাদের সবাই জেহেন শক্তি আপনি বাড়াইয়ে দেন, কোরআন হাদিস সহিভাবে বুঝবার এবং তার উপরে সহিভাবে আমল করার তৌফিক দান করেন। আল্লাহ আমাদের সবাইকে তরিকার নেয়ামত নসিব করেন। আল্লাহ তামাম চিন্তা মুর্দা সমস্ত আউলিয়া কেরামদের রুহানি ফয়েজ আমাদের নসিব করেন। আল্লাহ দিন দুনিয়াতে আপনি আমাদের বরকত দান করেন। আল্লাহ আমাদের দিন দুনিয়া জাহের বাতেন, আওলাদ ফরজান্দ মাল দৌলত
মাদ্রাসা তরিকা মাহফিল ইসলামী হুকুমত কোরআন শিক্ষা বোর্ড সব আপনার সুবদ্ধ করলাম, আপনি মেহেরবানি করে কবুল করে নেন। আমান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহ। আল্লাহ আপনাকে সব সুবদ্ধ করলাম। আল্লাহ কত কথা আছে বলতে পারলাম না মাবুদ রে, তবে আপনার হাবিব যা ভালো জিনিস আপনার কাছে চাইছেন, আমরাও সে সমস্ত ভালো জিনিস আপনার কাছে চাইলাম। আপনি মেহেরবানি করে আমাদের দান করে দেন। আল্লাহ আপনার হাবিব যে সমস্ত খারাপ জিনিস থেকে পানা চাইছেন, ওই সমস্ত খারাপ জিনিস থেকে আমরা আপনার কাছে পানা চাই। আপনি আমাদের খারাপ জিনিস থেকে পানা দেন। ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, আপনি আমাদের মাফ করেন। আমাদের বাপ মা, দাদা দাদি, নানা নানি, ভাই বন্ধু, স্ত্রী পুত্র পরিজন, ওস্তাদ শাগিদ, যার যে কবরে শুয়ে রয়েছে